ছিল যা দিয়ে তাইশানের নির্দোষ হওয়া প্রমাণ করা সম্ভব। কিন্তু মানসিক তখন পুলিশের নজরদারিতে ছিল। পুলিশের চাপে পড়ে সে তাইশানকে রাত 9টায় তার বাসায় দেখা করতে বলে। মানসিক ভেবেছিল পুলিশকে সাহায্য করলে হয়তো ইনহাইয়ের উপকার হবে এবং তাইশানের অপর থেকে অপবাদ মুছে যাবে। কিন্তু সে জানত না যে পুলিশের ভেতরেই অপরাধী চক্রের লোক বা ইনফর্মার আছে। তাদের কথোপকথন মাফিয়ারা আড়ি পেতে শুনে ফেলে। তাইশান যখন মানসিকের বাড়িতে পৌঁছায় সে দেখে তার বন্ধু নৃশংসভাবে খুন হয়ে পড়ে আছে। বন্ধুর লাশের পাশে বসে তাইশান যখন কাঁদছিল, ঠিক তখনই মাফিয়ার পাঠানো খুনি তার পেছনে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে ওত পেতে থাকা পুলিশের মোবাইলে একটি কল আসে। সেই আওয়াজ শুনে খুনি বাতি নিভিয়ে দেয়। বিপদ বুঝে তাইশান দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড় দেয় এবং পুলিশের সাথে তার ধাক্কা লাগে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তাইশান দেওয়াল টপকে পালিয়ে যায়। পালানোর পথে সে একটি ভাঙাচোরা ট্রাক থেকে ছোট একটি লোহার তার সংগ্রহ করে এবং তা দিয়ে তার ভাঙা হাতকড়াটি পুরোপুরি খুলে ফেলে। এদিকে পুলিশ মানসিকের লাশ দেখে আবারও তাইশানকে খুনি হিসাবে চিহ্নিত করে। এখন তার নামে 2টি খুনের মামলা। তাইশান বন্ধুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে প্রচণ্ড অপরাধ বোধে ভুগছিল, কিন্তু তার মেয়ের কথা মনে পড়তেই সে আবারও ঘুরে দাঁড়ায়। আর মাত্র 12 দিন পর মেয়ের অস্ত্রোপচার। সে ঠিক করে অস্ত্রোপচার পর্যন্ত পালিয়ে থাকবে এবং এরপর নিজে গিয়ে আত্মসমর্পণ করবে। পালিয়ে যাওয়ার পথে তাইশান এক গর্ভবতী মহিলার গোঙানির শব্দ শুনতে পায়। মহিলার অনুরোধে সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। তাইশান আগে কখনো প্রসব করানোর কাজ করেনি, তাই সে সিনেমার দৃশ্য মনে করে গরম জল জোগাড় করে এবং মহিলাকে সাহস দিতে থাকে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে একটি সুস্থ বাচ্চা জন্ম নেয়। কয়েকদিনের জন্য তাইশান সেই মহিলার বাড়িতে